এই হচ্ছে কি নোট দেখতে পাচ্ছ, এই নোটটা যদি কেউ কমপ্লিট করে ও 100% আমি লিখে দিচ্ছি যে 22-এর মধ্যে হচ্ছে 22 পাবে। অতএব ম্যাথে 100-তে 100 একদম ইজি তোলা, একেবারে সহজ। যারা অঙ্কতে 100-তে 100 তোলার জন্য হাঁপিয়ে রয়েছে, রেডি হয়ে যাচ্ছ, তারা জানো যে এই জ্যামিতিটা ভাই 22-এ 22 তোলা কিন্তু খুব কঠিন। তো কঠিনকে একদম বুঝতে পারলা সহজ করার জন্য বুঝতে পারলা বানিয়ে দিয়েছি। এর আগেও 100% কমন এসেছে, তার আগে এসছে, এবারও আমি বলছি আসবে। আসতে বাদ 10-এর অঙ্ক বইয়ে 26খানা অধ্যায় রয়েছে। এই 26খানা অধ্যায়ের মধ্যে মাত্র কয়েকটি হাতে গোনা অধ্যায় আমি বলবো, যে অধ্যায়গুলো করতে গেলে প্রায় 100-এর মধ্যে 60-এরও বেশি তুমি নাম্বার পাবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, 60-এরও বেশি তুমি নাম্বার পাবে মাত্র কয়েকটি হাতে গোনা অধ্যায় করতে গেলে। 2025-এও আমি বলেছিলাম, সেখানে পর্যবেক্ষণ করেছিলাম 3টি পার্টে। আমি যা বলেছিলাম 100-এ 100 মিলে গেছিল। আমি বলেছিলাম যে এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ কোশ্চেন থাকবে না, সেখানে আসেনি। বলেছিলাম হয়তো যে এই অধ্যায় থেকে যে 2 নাম্বার কোশ্চেন আসবে, এসেছে। এই অধ্যায় থেকে 3 নাম্বার কোনো কোশ্চেন হবে না এই বছর, হয়েছে। বলেছিলাম যে এই অধ্যায় থেকে কোনো 4 নাম্বার কোশ্চেন হবে না, হয়নি। অতএব যা বলেছিলাম 2025-এ তাই হচ্ছে মিলে গেছে 100%। যারা আমাকে ফলো করেছিল, যারা আমার কথাটাকে মেনেছিল, তারা পরীক্ষার হলে গিয়ে একদম সেম টু সেম দেখেছিল যে হ্যাঁ একদম স্যার যা বলেছে তাই হচ্ছে মিলেছে। এখনো বলছি, এবারও বলছি, রিসার্চ করে যেমন বলেছিলাম এবছর, এর আগে বছর বলেছিলাম, এবারও আমি বলছি, যেগুলো আমি অধ্যায়গুলো করতে বলবো, ওই অধ্যায়গুলো যদি তুমি করতে পারো, আমি 100% বলছি যে তুমি 60-এর বেশি তুমি নাম্বার পাবে। তো এখন তোমাদেরকে যেটা করতে হবে, একটা খাতা কলম এবং তোমাদের বইটা কিন্তু বার করতে হবে। যে অঙ্ক বইটা রয়েছে সে অঙ্ক বইটাকে বার করতে হবে, কারণ আমি অধ্যায়গুলোকে লিখবো না, আমি অনুশীলনে দেখে কিন্তু আমি করব, যাতে ভিডিওটা লং না হয়ে যায়। এর আগে বছর আমি কি করেছিলাম, লিখে দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক হিসাবে এবং প্রুফ সহকারে আমি দেখিয়েছিলাম, ওই জন্য ভিডিওগুলো লং হয়ে গেছে, 3টা পার্টে কমপ্লিট করতে হয়েছিল। আমি একটি পার্টে আমি কমপ্লিট করতে চাইছি, কারণ আর হাতে আমাদের বেশি সময় নেই। টেস্ট পরীক্ষা কয়েকদিন পরে আমাদের শুরু হতে চলেছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইমে। তো হাতে যেহেতু বেশি সময় নেই, ওই জন্য লং ভিডিও করব না। তোমরা প্রত্যেকে খাতা কলম এবং বইটাকে বার করো, আর যেগুলো আমি বলবো ওইগুলোই করবে, বেশি করার দরকার নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন, এই কয়েকটা দিন যে অধ্যায়গুলোকে বলবো, এই অধ্যায়গুলো প্র্যাকটিস করতে গেলে দুর্দান্ত একটা পারফরমেন্স করতে পারবে। দেরি না করে চলো প্রত্যেকে তোমরা বইটাকে বার করো। আমি একটি অঙ্ক বই নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু একটি অঙ্ক বই বার করো। প্রত্যেকে তোমরা জানো যে পুরো বইটিতে পরীক্ষা হবে, সেটা হচ্ছে 90 নাম্বার পরীক্ষা। হয়তো অনেকে যারা জানো না তারা জেনে নাও যে টোটাল যে তোমাদের 90 নাম্বার পরীক্ষা হবে। এই 90-এর মধ্যে আমি বলেছি যে তোমাদের 60-এর বেশি তুমি নাম্বার পেয়ে যাবে মাত্র কয়েকটি অধ্যায় করতে গেলে। মাত্র কয়েকটি অধ্যায় করতে গেলে তো আর কোনগুলো প্র্যাকটিস করবে আমি সেটাও বলে দেবো। তার জন্য বইটা কিন্তু আবশ্যিক, বইটা বার করবে, সব অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। তো প্রথমে আমরা দেখব পাটিগণিত। এই পাটিগণিতে টোটাল হচ্ছে তোমাদের 12 নাম্বার, তাই তো? টোটাল হচ্ছে 12 নাম্বার হচ্ছে পাটিগণিত থেকে দেবে। দয়া করে প্রত্যেকে বইটা বার করো, না হলে কিচ্ছু বুঝতে পারবে না, আর লিখে নেবে। টোটাল হচ্ছে 12 নাম্বারের মধ্যে ভালো করে বুঝবে তিনখানা অধ্যায় রয়েছে। 1 নাম্বার হচ্ছে কি সরল সুদ কষা, সেটা আমি লিখছি না, না হলে পারে বড় ভিডিও হয়ে যাবে, লিখবো না। 2 নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। 3 নাম্বার হচ্ছে কি বলতো অংশীদারি হচ্ছে কারবার। ভালো করে বুঝবে। এবার আমি আসল কথা বলছি, শুনবে। এই সরল সুদ কষা থেকে 100% একটা তোমাদের 2 নম্বরও দিবে। তার মানে 5 নাম্বার কোশ্চেন এখান থেকে তোমরা দেখবে না, সময় ওয়েস্ট করবে না। ওই জন্যই ভিডিওটা দেখা, ওই জন্যই তোমাদের হচ্ছে কি নিয়ে আসা। 5 নাম্বার কোশ্চেন দেখা দরকার নেই, এখানে রিভিশন করবে না, প্র্যাকটিস করবে না, কিছু করবে না। জাস্ট সরল সুদ কষার যে শর্টগুলো রয়েছে, অতএব যে 2 নাম্বারের যে কোশ্চেনটা রয়েছে এখান থেকে 100% একটা কোশ্চেন দিবে। 2 নাম্বার জাস্ট শর্টগুলো রয়েছে, এই শর্টগুলোই তোমরা দেখবে, আদার্স কিছু দেখবে না। সময় বেঁচে গেল, ঠিক না? বেঁচে গেল। 100% মিলবে। 2025 মিলেছে, 26 মিলবে, পর প্রতি বছর আমি দিয়ে যাব তোমাদের জন্য। তো 100-এ 100 মিলবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ভরসা না হয় ভাই চলে যাও, যদি তোমার বিশ্বাস না হয় তো 2025 সালে যেটা আমি ভিডিও পাঠাচ্ছিলাম এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, এবং মাধ্যমিকের তুমি কোশ্চেনটা নেবে এবং মিলাবে, যা বলছি তাই তোমার হচ্ছে মিলছে কিনা। 2 নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি, এখান থেকে 100% একটা তোমার 2 নাম্বার থাকবে এবং হচ্ছে একটা তোমার 5 নাম্বারের কোশ্চেন থাকবে।
এই অংশীদারিটিতে একটা তোমার হচ্ছে কি 5 নাম্বার থাকবে, তবে দুটো করতে পারবে না। হয় তোমাকে অংশীদারি কারবার হচ্ছে তোমাকে করতে হবে, আর নাহলে তোমাকে চক্রবৃদ্ধি সুদ করতে হবে। কি বুঝলাম? ভালো করে বুঝবে। অতএব দুটো তোমাকে 5 নাম্বার কোশ্চেন দেবে, করতে হবে কিন্তু তোমাকে একটি কোশ্চেন। তাহলে আমি কি করবো স্যার? আমি তো বলবো যে অংশীদারিকে কেটেই দাও ভাই, অংশীদারিতে হাত দিতেই যেও না, হাত দিতেই যেও না। ওই সমস্ত স্টুডেন্টকে বলছি যারা অল্প খেটে বেশি নাম্বার পেতে চায়, সেই সমস্ত স্টুডেন্টগুলোকে বলছি যে অংশীদারকে তুমি কেটে দাও। জাস্ট কি করবে স্যার? এই চক্রবৃদ্ধি যদি করো তাহলে 5 আর 2 কিন্তু তুমি 7 নাম্বার পাবে। চক্রবৃদ্ধিতে কত বললাম? 7 নাম্বার পাবে। এখান থেকে একটা 100% 5 নাম্বার কোশ্চেন আসবে, আর 2 নাম্বার কোশ্চেন একটা আসবে। 5 আর 2 হয়ে গেল কত? 7 নাম্বার। সরল সুদ কোশ্চেনটা মাত্র শর্ট কোশ্চেন গুলো দেখো, তাহলে 7 আর 2 হয়ে গেল 9। তার মানে স্যার টোটাল আমি পেয়ে গেলাম হচ্ছে কত? 12-র মধ্যে হচ্ছে কত? 9 নাম্বার পেয়ে গেলাম। ব্যাস। কয়টা অধ্যায় দেখলে তুমি? আরে কয়টা অধ্যায় দেখলে? মাত্র তুমি একটা তো অধ্যায় দেখলা। তুমি যদি বলো না স্যার 9 নাম্বার দরকার নেই, তাহলে আমি বলবো তুমি সরল সুদ কেউ কেটে দাও। তাহলে শুধুমাত্র তুমি 12-র মধ্যে তুমি কত নাম্বার পাবে? আমি বলেছি যে অল্প খেটে বেশি নাম্বার, বেশি প্র্যাকটিস করার দরকার নেই। এর মতন সহজ সাবজেক্টও নেই, এবং অল্প খেটে নাম্বারও কিন্তু অন্য সাবজেক্টে, যে সাবজেক্টে যে সাবজেক্টে পাওয়া যায় সেটা হচ্ছে কি অঙ্ক। তাহলে গেল তোমাদের হচ্ছে কি পাটিগণিত চলে গেল। 12-র মধ্যে হচ্ছে কত? 9 মাত্র। সরল সুদ কোশ্চেন থেকে কয়েকটা হচ্ছে শর্ট কোশ্চেন করবো, আর হচ্ছে কি চক্রবৃদ্ধি থেকে ফুল এবং শর্ট কোশ্চেন দুটোই করবো। তাহলে চক্রবৃদ্ধি করতে গেলে তুমি 7 নাম্বার পেয়ে গেলে। গেল হচ্ছে এটা কিন্তু পাটিগণিতের পাঠ কিন্তু চলে গেল। এবার চলে আসো বীজগণিতের হচ্ছে কি পাঠ। এখানে বীজগণিত বলে আমি লিখছি, একটু ভালো করে দেখবে। এখানে হচ্ছে কি বীজগণিতের পাঠ। এই বীজগণিতের পাঠে টোটাল তোমার 4খানা অধ্যায় রয়েছে। 1 নাম্বার একচল বিশিষ্ট, 2 নাম্বার হচ্ছে কি ভেদ, 3 নাম্বার হচ্ছে দ্বিঘাতকরণী, 4 নাম্বার হচ্ছে কি অনুপাত এবং হচ্ছে কি সমানুপাত। প্রত্যেকের একটু বার করবে, অনুশীলনটি বার করবে। দেখো একচল থেকে 100% লিখে নাও, একদম লিখে নাও। একটা 2 নাম্বার কোশ্চেন আসবেই, আর এটা হচ্ছে মাস্ট 3 নাম্বার কোশ্চেন আসবে। ভালো কথা স্যার। প্রশ্ন হচ্ছে এই 3 নাম্বার কোশ্চেনটা কি পুরো অধ্যায় করবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, আমি বলবো দরকার নেই। 3 নাম্বার কোশ্চেন গুলো তোমাকে দুটো দেবে, করতে হবে একটি, তার মধ্যে সমাধান থেকে 100% একটা আসবে। অতএব সমাধান আমি বলে দিচ্ছি, পেজ নাম্বারটা বার করো সবাই, আমি বার করে বলে দিচ্ছি। এই পেজ নাম্বার হচ্ছে 11 পাতা। 11 পাতা 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে, সেই 4 দাগের যে 21খানা অঙ্ক আছে, সবগুলো করার দরকার নেই, ইম্পর্টেন্ট গুলো করতে পারো। কি করে বুঝবে স্যার ইম্পর্টেন্ট গুলো? কি করে বুঝবো? এর পরের ভিডিও আজকে পরে আমি বানাবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সমাধান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, ওইগুলো হচ্ছে সমাধান সহকারে আমি এখন প্রতিদিন এখন আপলোড করতেই থাকবো। পুরো বইটাকে এইভাবে রিভিউ দেবো, একেবারে একচল থেকে রাশি বিজ্ঞান পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, যে 100 দিবে, একেবারে সমাধান সহকারে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের সহজ হয়। আর ওই অঙ্কগুলোকে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, মাধ্যমিকে আমি বলে দিলাম কম করে তুমি বলছি তো 70-এর নাম্বার বেশি তুমি পাবে, 70-এর বেশি তুমি নাম্বার পাবে, শুধুমাত্র কয়েকটা দিনের ব্যবধানে, মাত্র কয়েকটা দিনে। তাহলে আমি বলছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান জাস্ট অঙ্কগুলোকে করবে, সমাধানের পাঠ করতে যাবে কিচ্ছু দরকার নেই ভাই। 20-র মধ্যে মোটামুটি 10খানা এখানে ইম্পর্টেন্ট আছে, এখানে কিছু রয়েছে, আর এখানে কিছু তোমার হচ্ছে উদাহরণের প্রয়োগের কিছু অঙ্ক আছে। এই কয়েকটা করবা, ব্যাস 3 নাম্বার হচ্ছে তোমার পকেটে ঢুকে গেল। তাহলে লেখার অঙ্কগুলোকে করার দরকার নেই, জাস্ট সমাধানের যে অঙ্ক আছে সেটাই করবা। 3 নাম্বার কোশ্চেন একটা পেয়ে গেলা। আর 2 নাম্বার যেটা শর্ট আছে অনুশীলনী যে শেষ পার্ট যেটা রয়েছে, কোশ্চেন দেখি সম্ভবত 1.5 যে ইস্যুগুলো রয়েছে সেইগুলোকে একটু প্র্যাকটিস করবা, ব্যাস 2 নাম্বার তুমি কিন্তু পেয়ে যাবা। তাহলে 3 আর 2 হয়ে গেল কত? 5 গেল। তারপরে আমি কি বলেছিলাম? তারপরে যে অধ্যায়টা আমি বলেছিলাম বই বার করবে ভেদ। এই ভেদ থেকে 100% একটা 2 নাম্বার কোশ্চেন দেবো। অতএব বড় কোশ্চেন দেখবো না স্যার, দেখতে পারো, কারণ এখানে একটা তোমাকে 3 নাম্বার কোশ্চেন দিবে, আর দ্বিঘাতকরণী একটা হচ্ছে কোশ্চেন 3 নাম্বার দিবে। আমি তো বলবো দ্বিঘাতকরণী, যাদের কি দ্বিঘাতকরণী কঠিন লাগে, সহজ লাগে, তারা ভেদের কিন্তু এই কোশ্চেনটাকে বাদ দিবে, দ্বিঘাতকরণী কিন্তু করবে। অতএব 3 নাম্বার কোশ্চেন একটা ভেদ দিবে, একটা দ্বিঘাতকরণী দিবে, দুটোর মধ্যে করতে হবে একটি। আর ভেদ থেকে আমি আগেই বললাম 2 নাম্বার একটা কোশ্চেন আসবেই, কোনো সন্দেহ নাই। তাহলে তুমি যদি চ্যাপ্টারকে ছাঁটাই করতে চাও, বাদ দিতে চাও, তাহলে দ্বিঘাতকরণীকে বাদ দিয়ে দিবা। 3 আর 2 হয়ে গেল কত বললাম? 5। বেশি খাটতে হলো, 10 নাম্বার পকেটে হয়ে গেল, মাত্র কয়েকটা অঙ্ক করে। জাস্ট বললাম সমাধান করবা,
কয়টা 10টা 12টা সমাধান করবা, 3 নাম্বার হয়ে গেল। আর এখানে শর্ট কোশ্চেন যে অনুসরণী যে কোশ্চেন দেখি 1.5 কয়েকটা শর্ট কোশ্চেন করবা, তাহলে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পেয়ে গেলাম। ভেদ থেকে যেটা বললাম 5 নাম্বার পেয়ে যাবা। শর্ট কোশ্চেন করবা, বড় কোশ্চেনগুলো করবা, কয়েকটা আছে বেশি নেই, তাহলে 3 আর 2 কত হলো 5, 5 5 হয়ে গেল কত 10। আচ্ছা বীজগণিতে টোটাল থাকবে কত নাম্বার স্যার? 16 নাম্বার। 16 নাম্বার কিন্তু তোমার টোটাল থাকবে, টোটাল হচ্ছে 16 নাম্বার থাকবে। তাহলে 16 মধ্যে 5 5 কত হয়ে গেল 10, ভালো কথা। 4 নাম্বার অনুপাত, এই অনুপাতে তোমাকে দিবে দুটো, করতে হবে একটি। 3 নাম্বার গুলো দিবে দুটো, করতে হবে একটি। তাহলে দেখো আবার তোমার 3 নাম্বার কিন্তু যোগ হয়ে গেল, আর 2 নম্বরে একটা কোশ্চেন থাকবে, তাহলে 3 আর 2 হয়ে গেল কত 5। আচ্ছা আমি 2 নাম্বারটাকে বাদ দিয়ে দিলাম, সরি 2 নাম্বারটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 5 5 কত 10, 10 আর 3 কত 13, আমি ধরে দিল হচ্ছে কত 13 হয়ে গেল। তাহলে অনুপাত থেকে তুমি দেখো তুমি কিন্তু এখানে 13 নাম্বার তুমি পেয়ে গেলে, 16-র মধ্যে কিন্তু তুমি 13 নাম্বারটা পেয়ে গেলে। 16-র মধ্যে তোমার 13 নাম্বার ঢুকে গেল পকেটে, মাত্র কয়েকটা অঙ্ক করে, বেশি করলাম না। বই আবার করলে বুঝতে পারবো না, হয়তো অনেকে তুমি খাটের মধ্যে শুয়ে আছো, বই খায়া কিছুই নেই, থাম্বনেল দেখে চলে এসেছো, বই না হলে বুঝতে পারবো না, বই লাগবেই। তাহলে এবার আমি যেটা বলছিলাম, চলো শুরু থেকে বলি। তাহলে এখানে অনুপাত হচ্ছে কয়টা বললাম? 3 নাম্বার কোশ্চেনগুলো দুটো দিবে, করতে হবে কয়টি? একটি, মাত্র কয়েকটি করবা। এই যে ইম্পর্টেন্ট আছে আমি বলে দিলাম, ওইগুলো ওয়ান শট হিসাবে আসবে। অনুপাতের একদিন, একচল্য বিশিষ্ট একদিন, ভেদের একদিন, প্রত্যেকটা অধ্যায় হিসাবে একটা করে ওয়ান শট নেব। এক্সাম ওরিয়েন্টেড একদম কোশ্চেনগুলো, একদম একচল্য থেকে একদম রাশি বিজ্ঞান পর্যন্ত, আর ওইখান থেকেই 100% আসবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য সাবস্ক্রাইব করে নাও। চলো এখন আমরা তাহলে বুঝলাম বীজগণিত থেকে এসে 16-র মধ্যে হচ্ছে কত নাম্বার? 13 নাম্বার আমরা পেয়ে গেলাম, মাত্র কয়েকটা হচ্ছে কি অঙ্ক করে। জাস্ট একচল্য বিশিষ্ট সমাধান দেখবো 3 নাম্বার, আর 2 নাম্বার যদি না চায় তাহলে কোনো সমস্যা নাই। আর ভেদটা জাস্ট করতে গেলে দ্বিঘাতকরণী দেখার দরকারই নাই। তাহলে দ্বিঘাতকরণী যদি দেখতে চাও তাহলে আমি বলবো ভেদ দেখার দরকার নেই, আর ভেদ যদি ছাড়ো তাহলে 2 নাম্বারটা ছুটে গেল। আর দ্বিঘাতকরণী যদি ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু 2 নাম্বারটা ছুটলো না, 3 আর 2 কিন্তু 5 নাম্বার পেয়ে গেলে। একটা নাম্বার অধ্যায় বাদ দিও গেল। অনুপাত থেকে দুটো কোশ্চেন দিবে, 3 নাম্বারে করতে হবে একটি, মনে না আসার দরকার নেই 3 নাম্বার, তাহলে বাদ দিয়ে দিবো। এই 5 5 10 নাম্বারে সন্তুষ্ট যদি হয়ে যাও তাহলে কি দরকার? আমি বলেছি অল্প খেটে বেশি নাম্বার। চলে এসো জ্যামিতি, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় ভাই। এই জ্যামিতি থেকে তোমাদের টোটাল নাম্বার থাকে 21 নাম্বার। 13 6 19 20 21 22, 13 আর 6 হচ্ছে কত 19 20 21 22। এই 22-এর মধ্যে জ্যামিতির মধ্যে ভালো বলছো শুনবা, এই 22-এর মধ্যে হচ্ছে কি ইজি, একদম একদম হচ্ছে বাচ্চা ছেলেরা হচ্ছে কি পারবে। কত নাম্বার? 13 নাম্বার তোলা। কিভাবে? 1 নাম্বার হচ্ছে কি সম্পাদ্য হচ্ছে কি 5 নাম্বার, উপপাদ্য হচ্ছে কি 5 নাম্বার, আর প্রয়োগ হচ্ছে কি 3 নাম্বার। সম্পাদ্য তো স্যার কোনো ব্যাপার নেই, 2026 সাল মানে হচ্ছে পরিবৃত্ত, অলরেডি স্যার আপনি শর্ট ভিডিওতে বলেছেন, কোনো সমস্যা নেই। পরিবৃত্ত 100 আসবে, একটা স্পর্শক দিবে, একটা হচ্ছে পরিবৃত্ত দিবে। আমি বলবো স্পর্শ দেখা দরকার নেই, জাস্ট তুমি পরিবৃত্ত দেখে যাও, 100% তোমার আসবে। ভয় যদি লাগে স্পর্শক দেখতে পারো, তবে পরিবৃত্ত এবার কিন্তু দিচ্ছে গেল। আর একটা হচ্ছে উপপাদ্য। এই উপপাদ্য মাত্র 4-5টা বলবো, এটার উপর আমি আসবো, এটার উপর স্পেশাল ভাবে আমি সাজেশন দেবো। তো এখনো যেটা বললাম, যারা করনি তারা সাবস্ক্রাইব করে নাও নিজের লাভের জন্য, এরপরে আসবো, তাহলে ঢুকতেই থাকবে। একদম চললো একদম মাধ্যমিক পর্যন্ত চললো, যতক্ষণ পর্যন্ত তোমার রেজাল্ট না আসবে। তাহলে 5 আর 5 কত বললাম 10। আর এই যে বাবাধান প্রয়োগ, এই প্রয়োগ হচ্ছে কি আমি সাজেশন দিব। এই প্রয়োগ কিন্তু খুব কঠিন দেওয়া, এর আগেও আমি দিয়েছি সাজেশন, কমন এসেছে, এবারও বলছি কমন আসবে। যতবার মাধ্যমিক আসবে ততবার দিব, ততবারই হচ্ছে আসবে। তাহলে 5 5 10, 10 আর 3 হচ্ছে কত 13, ব্যাস 22-এর মধ্যে 13 নাম্বার চলে গেল। এই উপপাদ্য আর এই সম্পাদ্যের উপর স্পেশাল ভাবে একটা আমি সাজেশন একটা নোট করেছি, স্পেশাল ভাবে, মানে 22-এ তুমি 22 পেতে পারবে, মাত্র কয়েকটা হচ্ছে কি উপপাদ্য করে, একদম 22-এ 22। তো যারা খুব কঠিন, যারা অঙ্ক জানে, যারা 100-এর মধ্যে 100 অনেকে পায় না কেন? কারণ 22-এর মধ্যে হচ্ছে 22 তুলতে পারে না বলে। কিন্তু এই 22-কে 22 এটা তুলতে পারে, এর জন্য আমি আলাদাভাবে একটা সাজেশন করেছি, নোট করে। নোটটাকে যেহেতু আমার আলমারিতে ভরা আছে দেখালাম না, দাঁড়া আমি দেখতে দিচ্ছি। এই হচ্ছে কি নোট, এই নোটটা বানালছি, বুঝতে পারলা? এটা যদি ওখানে দুটো আছে, ভয় পাওয়ার মতন কিছু নেই। এই দেখো হালকা করে দিচ্ছি, এই যে এই হচ্ছে নোট, এই হচ্ছে কি নোট দেখতে পাচ্ছ। এই নোটটা যদি কেউ কমপ্লিট করে, ও 100% আমি লিখে দিচ্ছি যে 22-এর মধ্যে হচ্ছে 22 পাবে। অতএব ম্যাথে 100-তে 100 একদম ইজি তোলা, একেবারে সহজ। যারা অঙ্কতে 100-তে 100 তোলার জন্য হাঁপিয়ে রয়েছে, রেডি হয়ে আছো, তারা জানো যে এই জ্যামিতিটা ভাই 22-এ 22 তোলা কিন্তু খুব কঠিন।
তো কঠিনকে একদম বুঝতে পারলাম সহজ করার জন্য বুঝতে পারলাম বানিয়ে দিয়েছি। এর আগেও 100% কমন এসেছে, তার আগে এসেছে, এবারও আমি বলছি আসবে, আসতে বাধ্য। ওই রকম ভাবে বুঝতে পারলাম জিনিসটাকে, ওই রকম ভাবে তৈরি করেছি। এখানে সম্পাদ্য, উপপাদ্য, শর্ট, এমসিকিউ। তো যাদের যাদের প্রয়োজন, যারা যারা চাও, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে হচ্ছে কি জানাও যে আমার প্রয়োজন। আর তারা যাদের চায় তারা টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, টেলিগ্রাম হচ্ছে কি চ্যানেলে জয়েন হয়ে যাবে, আমি ওখান থেকে কিন্তু সেন্ড করে দেবো। তো যারা যারা চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। চলো এবার আমি দেখবো তাহলে জ্যামিতিক পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আলোচনা করব হচ্ছে কি বললাম, ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি স্যার কোন কোন অধ্যায় করবো? ত্রিকোণমিতির টোটাল কত নাম্বার থাকবে? ত্রিকোণমিতি থেকে 11 আর 4 হচ্ছে 15, 16, 17, 18। তার মানে ত্রিকোণমিতিতে থাকবে টোটাল হচ্ছে কি 18 নাম্বার হচ্ছে কি অঙ্ক, এই 18 নাম্বার হচ্ছে কি থাকবে। 18-র মধ্যে তার মধ্যে আমি বলে দিচ্ছি এখানে টোটাল আছে অধ্যায় হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে কোণ পরিমাপের ধারণা, 2 নাম্বার হচ্ছে কি স্যার ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে ত্রিকোণমিতিক অভেদা বলি, ভেরি গুড। 3 নাম্বার আমি কি বলেছিলাম পুরা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 4 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পুরের উচ্চতা ও হচ্ছে দূরত্ব। লিখে নিন অধ্যায়, লিখতে গেলে বড় হয়ে যাবে, ওই জন্য লিখে নিই, কিছু মনে করো না, একটু তোমরা বইটাকে বার করো। কোন পরিমাপের ধারণা 100%, এখান থেকে 3 নাম্বার থাকবে, শুনে নাও। 2 নাম্বার হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত আর পুরা কোণ, এই দুটা অধ্যায়ের মধ্যে আমি বলবো একটা অধ্যায় দেখো, ব্যাস এই দুটো অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় দিতে গেলে কিন্তু তুমি এখান থেকে 3 নাম্বার তুমি পেয়ে যাবে। 3 নাম্বার আমি এবার 4 নাম্বার চলে আসছি, 3 নাম্বার অধ্যায় চলে এলাম। 3 নাম্বার হচ্ছে উচ্চতা আর দূরত্ব, এখান থেকে তুমি 100% 5 নাম্বার পাবে। এইটা কিন্তু বলেছিলাম মাত্র প্রায় তোমার 25-40খানা তো অঙ্ক হবে তোমাদের টেক্সে, সব উদাহরণ আর এগুলো মিলিয়ে। আমি এর আগে মাত্র 7খানা কি 8খানা অঙ্ক বলেছিলাম, 7খানার মধ্যে 8খানার মধ্যে কমন একদম সেম টু সেম দিয়েছিল, সেম টু সেম, একটু বুঝতে পারলে 19-20 হয়নি, কমন এসেছিল। এবারও বলছি যে ওয়ান শটে, এর আগে আমি কি করেছিলাম সমাধান সহকারে করেনি, জাস্ট সাজেশন দিয়েছিলাম। তো আর এবার তা হবে না, এবার সমাধান সহকারে বুঝিয়ে দেবো, একদম হাতে ধরে ধরে, ওষুধ যেমন গুলে খাইয়ে দেয় ওই রকম করে আমি সমাধানটাকে গুলবো, গুলে একদম খাইয়ে দেবো। বুঝবা না মানে তোমাকে জোর করে বুঝাবো, ওই রকম ভাবে হচ্ছে সমাধানগুলোকে করাবো। তো যেটা বলছিলাম 3 নাম্বার কোণ পরিমাপের ধারণা, আর এই অনুপাত যেটা বলছিলাম হয় পুরা কোণ করতে পারো, বা যেটা আমি বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ বলি সেটা করতে পারো, আর উচ্চতা দূরত্ব। তাহলে 3 3 6 6 5 কত হয়ে গেল? 6 আর 5 হচ্ছে কত? 11। তাহলে 18-র মধ্যে তুমি কম করে তুমি 11 নাম্বার পেয়ে গেলে। এটা আমি কিন্তু কম করে ধরলাম যদিও। তাহলে এখান থেকে 100% মাত্র 7 থেকে 8টা কোশ্চেন করে, মাত্র 7 থেকে 8টা কোশ্চেন তুমি 11 নম্বর পেয়ে গেলে। কোন পরিমাণের ধারণা বেশি না, মাত্র এখানে তোমাকে 5 থেকে 6টা কোশ্চেন করতে গেলে তোমার হচ্ছে কি 3 নাম্বার পেয়ে গেলে। আর এখানে ত্রিকোণমিতিক যেটা আছে সেটা হচ্ছে মাত্র সমাধানে কিছু দাগের অঙ্ক আছে, মোটামুটি এখান থেকে 8টার মতন অঙ্ক। তাহলে এই কয়েকটা করে 11 নম্বর হচ্ছে কি তুমি নাম্বার পেয়ে যাবে। 11 নাম্বারটা হচ্ছে কি তুমি ইজিলি একদম হচ্ছে কি পেয়ে যাবে। তো কোনগুলো ইম্পর্টেন্ট সেটা তো তোমরা জানছো না, অধ্যায়গুলো জানছো, এখান থেকে 100% এইগুলো তুমি করবে, প্ল্যানিং মতো করে রেখে দেবো। তা আমি যেগুলো করিয়ে দেবো ওইটা টেনশন নিচ্ছ কেন? পরিমিতি মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি কি কথা বলে 18-র মধ্যে হচ্ছে 11 পরিমিতি, পরিমিতির মধ্যে 100% এখানে ভালো বুঝিয়ে। পরিমিতির তোমার টোটাল নাম্বার থাকবে 8 4 12 13 14 15, 8 4 12 12 3 হচ্ছে কত 15। এই দেখো পরিমিতি থেকে তোমার থাকবে 15, এই 15-র মধ্যে কত নাম্বার পাবে বলে দিচ্ছি। দেখো 1 নাম্বার হচ্ছে কি আয়তঘন 100% ভাই, আয়তঘন একদম 100% তুমি 4 নাম্বার ধরো, কোনো সন্দেহ হয় না, একদম 4 তুমি 4-এ পেয়ে যাবে, আয়তঘন আসছে। আর 2 নাম্বার হচ্ছে একটা তোমার গোলাক আসছে। দেখো 4 নাম্বার কোশ্চেনগুলো 4টা অধ্যায় আছে, পরিমিতি 4টা অধ্যায় আছে, 4 নাম্বার কোশ্চেন মাত্র তোমাকে 2টো দিবে, 3টা দিবে, করতে হবে 2টো। তার মধ্যে আমি বলে দিলাম কোন কোন অধ্যায় থেকে থাকবে। 1 নম্বর হচ্ছে আয়তঘন, 2 নম্বর হচ্ছে গোলক। এই 2টো অধ্যায় করো ভাই, 4 4 করো, কিন্তু তুমি 8 নাম্বার পেয়ে যাবে। 15-র মধ্যে 8, মাত্র 2টো অধ্যায় করে। এই জায়গাটা অত সহজ নয়, ভাববা যে সহজ না। আয়তঘন থেকে 100% একটা থাকবে, একটা হচ্ছে গোলক থেকে থাকবে, ব্যাস এই 2টো করো, তুমি 8 নাম্বার কিন্তু তোমার পকেটে হয়ে যাবে। তাহলে 15-র মধ্যে 8, সেটা আমি তোমাকে বলে দিলাম। আর রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানের টোটাল 4টা, 8 আর 2 হচ্ছে 10 আর 13 13। তো রাশিবিজ্ঞানে আছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 13। এই 13-র মধ্যে তুমি 13তে নাম্বার পাবে, কিন্তু যে অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলোকে ভালোভাবে করবে। আমি 13-র মধ্যে 13 যাচ্ছি না, জাস্ট আমি শর্ট করে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে গড় 100% তুমি পেয়ে যাবে 4 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে কি তোমাকে একটা ওজাইভ দিবে, আর একটা হচ্ছে রাশিবিজ্ঞান দিবে।
তাহলে এবার যেটা তোমার কোশ্চেন থাকবে না, মধ্যমা থেকে কোনো কোশ্চেন থাকবে না। 1 নাম্বার হচ্ছে ওজাইব আর 2 নাম্বার হচ্ছে কি গড়। এই দুটো অধ্যায়কে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। কি বললাম, এটা হচ্ছে গড় আর 2 নাম্বার হচ্ছে কি বললাম ওজাইব, সরি একটা হচ্ছে কি গড় আর একটা হচ্ছে ওজাইব আর একটা হচ্ছে কি সংখ্যা গুরুমান। তাহলে কি স্যার 12 হয়ে গেল? না, তোমাকে 3টে দিবে, করতে হবে কয়টি? টোটাল হচ্ছে তোমাকে করতে হবে 2টি। তাহলে 4 আর 4 কত হয়ে গেল? টোটাল হচ্ছে 8। তার মানে 13-র মধ্যে তুমি কত নাম্বার পেয়ে গেলে? 8। শর্ট কোশ্চেন আমি বাদই দিলাম। তাহলে 1 নাম্বার এবার কোশ্চেন কি বললাম? গড় আসবে। 2 নাম্বার কোশ্চেন স্যার কি আসবে? ওজাইব। 3 নাম্বার স্যার কোশ্চেন কি বললাম? সংখ্যা গুরুমান। ব্যাস 3 4 হয়ে গেল 12। কিন্তু 12 তো নয়, 3টা কোশ্চেন দিবে, করতে হবে কয়টি? 1টি। তাহলে এবার তুমি গড় করতে পারো, সংখ্যা গুরুমান করতে পারো, ওজাইব করতে পারো। অলরেডি রাশি বিজ্ঞানের অধ্যায়ের আমি সমাধান পুরোটা দিয়েছি, একদম সমাধান দিয়েছি। এত বেসিক থেকে করিয়েছি রে ভাই, মাত্র 4টা জিনিস করতে পারলে রাশি বিজ্ঞান তোমার কমপ্লিট। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা জিনিস যে জানে, এই 4টা কনসেপ্ট যে জানে, তাই রাশি বিজ্ঞান হচ্ছে একদম ইজি, বাড়ি ইজি। ওই পুরো অধ্যায়টাকে হচ্ছে কি আমি করিয়েছিলাম, তোমরা দেখতে পারো। দেখা গেল হয়তো অনেক স্টুডেন্ট কিছুই করনি, কম করে আমি বলবো রাশি বিজ্ঞানটা করে যাও আর পরিবৃত্ত করে যাও, সম্পাদ্য করে যাও। তাহলে 8 আর 5 5 হচ্ছে কত? 10। 8 5 10 হচ্ছে কত? 13 নাম্বারটা পেয়ে গেল। কিছু যারা করনি, মানে জানোই না, কোনোদিন বই খুলেও দেখেনি, তাদের ক্ষেত্রে আমি বলছি যোগ বিয়োগ তো জানে। তাহলে কম করে তুমি কি করো? রাশি বিজ্ঞানটা করো। আর যেটা বলছিলাম, ওই যে এই যে কথাটা বলছিলাম 22-এর মধ্যে 13, ব্যাস। আর এই 13 নাম্বারটা লাও, আর এখানে হচ্ছে কত? 8। 13 আর 8 কত হয়? 21। আর সরকার দেবে তোমাকে 10, মানে প্রজেক্ট, ব্যাস 31 হয়ে গেল। 31 মাত্র কয়েকটা জিনিস একদিনের মানে ব্যাপার, যে 2-1 দিন করতে গেলে তুমি 31 নাম্বারটা একদম ইজি পাবে। কাদের ক্ষেত্রে বললাম? যারা অঙ্ক বই খুলেনি, জানেই না, পড়েও নি, করবেও না, তাদের ক্ষেত্রে আমি বলছি। ব্যাস এবার আমরা যদি নাম্বারটাকে যোগ করি, দেখো 1 নাম্বার হচ্ছে কি? এই যে পাটিগণিত, পাটিগণিত আমি কত বলেছিলাম? 9। আর বীজগণিত থেকে কত বললাম? 13 গেল। 9 13। তারপরে এখানে হচ্ছে কত? 18-র মধ্যে হচ্ছে কত বলেছিলাম? 11 গেল। তাহলে এ ভি কমপ্লিট। আর কি আছে রে ভাই? এই যে, আর এখানে কত ছিল? 13 নাম্বার। 13 নাম্বারটা এটা লিখলাম নাকি? না লিখিনি। 13 নাম্বার। আর এটা তাহলে কমপ্লিট, এটা কমপ্লিট। আর যেটা আছে সেটা হচ্ছে কোথায় আছে বলো দেখি? 15-এর মধ্যে হচ্ছে কত বললাম? দেখি হচ্ছে কত? 8। যোগ করো, দেখি কত যোগ করে কত হয়। দেখি 9 আর 3-এ হচ্ছে কত? 12। 12 আর 1-এ হচ্ছে কত? 13। 13 3-এ হচ্ছে কত? 16। 16 আর 8-এ কত হয়? 24। 24-এ 4 হাতে থাকলেও হচ্ছে কত? 2। 1 2 3, 3 আর 2 কত হয়? 5। এই দেখো কত হয়ে গেল? 54। টোটাল করে কয়েকটা অঙ্ক করে বলবো অনেক স্যার তো অধ্যায় বললেন। আরে ভাই অনেক অধ্যায় বলিনি, 26খানা অধ্যায়ের মধ্যে আমি বলেছি, সেটা 54। আর সরকার দিবে তোমার হচ্ছে কত? 10। তার মানে হয়ে গেল কত? 64 নাম্বার হয়ে গেল। বলেছিলাম 60-এর বেশি। মাত্র কয়েকটা হাতে অঙ্কগুলো বেছে বেছে যদি করো, তাহলে এই নাম্বারটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 64 নাম্বার। কিন্তু 64 বেশি কিন্তু পাবে, তো কম কিন্তু পাবে না। আর যারা বলবো একটু, যারা মিডল ক্যাটাগরি স্টুডেন্ট, মোটামুটি স্যার মনে হচ্ছে 40-50 তুলতেও আমার খুব হাঁপিয়ে যায়, কষ্ট হয়, তারাকে তো আমি বলবো ভাই যে এই অধ্যায়গুলোকেই করো। পরিমিতির সব অধ্যায় করতে যেও না, এক গোলাক করো, আয়তঘন ছেড়ে দাও। গেল। আমি কি বললাম? 1 নাম্বার হচ্ছে কি বললাম ভাই? গোলাক করো, আয়তঘন করো, 8 নাম্বার পেয়ে গেলে। বীজগণিতে ত্রিকোণমিতি কি বললাম? যে 1 নাম্বার হচ্ছে শেষ অধ্যায়, উচ্চতা দূরত্ব করো, আর 2 নম্বর হচ্ছে কোন পরিমাপে ধারণা করো, ব্যাস ছেড়ে দাও, আর কিছু করার দরকার নেই। 4টা অধ্যায় হলো, 4টা। এক চল বিশিষ্ট করো, ব্যাস কটা হলো? 5টা। এদিকে চলে যাও একচল বিশিষ্ট, আর ভেদ করো, কটা হলো? 6টা। আর অনুপাত করো, কটা হলো? 7টা। আর এদিকে জাস্ট বলো চক্রবৃদ্ধি করো, কটা হলো? 8টা। 8টা। আর কি করালাম? আর পরিমিতি হলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে বললাম কয়টা? গড় করো, আর ওজাই বাদ দিয়ে দাও, গড় আশঙ্কা গুণমান 10টা। দেখো 10টা, ব্যাস। তাহলে 26খানা অধ্যায়ের মধ্যে তুমি যদি 10খানা চ্যাপ্টার করো, তাহলে দেখো তোমার 64+ হয়ে গেল নাম্বারটা। 64+। কিন্তু সব তো অঙ্ক তো করতে হবে না, সব যে অঙ্ক করতে হবে সেটাও তো নয়। যেগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, দেখবে তুমি কমন পেয়ে যাবে, আর এই অঙ্ক তুমি করতেও পারবে। আর কিভাবে স্যার বুঝবো ইম্পর্টেন্ট? তার জন্য তো আমি আসছি, তার জন্য তো নিয়ে আসছি ওয়ান শট হিসাবে, একেবারে একচল বিশিষ্ট থেকে শুরু করে রাশিবিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটি অঙ্ককে আমি করাবো। কোনগুলো যে একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, যেগুলো 100% দিবে, ওর বাইরে কখনো থাকতে পারে না, সেই ধরনের কোশ্চেনগুলোকে করাবো। প্রতিদিন একটা একটা করে অধ্যায় কমপ্লিট করাবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য
এই অবশ্যই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে যাতে ভিডিওগুলো পেয়ে যাও সবার জন্য। প্রত্যেকে কয়েকদিন পর টেস্ট পরীক্ষা দাও, এবং কার কেমন টেস্ট পরীক্ষা হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আমি টেস্ট পরীক্ষার মধ্যে 90-এর মধ্যে এত নাম্বার পেয়েছি, আমি এত পেয়েছি, এবং আপনি যে অ্যানালাইজ করেছিলেন সেটা কি মিলেছে টেস্ট পরীক্ষা নাকি মিলেনি, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।